মাইনকাছর মির্জমালায় মাদ্রাসা পড়া ছোট ছোট পোলাপান এই হোস্টেলেই কিন্তু থাকে। আর এই হোস্টেলের রোজখানাটা একবার দেখেন কি পরিমাণে লেতরা হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? মানে দেখে কেমন হইতেছে না যে এটা একটা ওজুখানা। পোলাপানে ভাত খাওয়ার পরে ওজুখানার মধ্যে সবজি ফেলে তুইছে, আর উপরে টাইসের মধ্যে বহুত ময়লা জমা হয়ে রয়েছে। মনে হয় বহুত দিন থেকে ওজুখানাটা সাফা করা হয় না। আজকে আমরা 4 জন আইছি এই কামটা করবার নিগে, কারণ যে পরিমাণে লেতরা হয়ে রয়েছে বহুত সময়ের দরকার। মোটরও ঠিক মতো চলে না, বহুত কষ্ট করে পানি মারতাইছি। অন্য দিনের তুলনায় আজকে আঙ্গরে কষ্টটা অল্প বেশি হয়েছে। এই ওজুখানায় প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা ওজু করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ইবাদত করে। তাই আমরা মনে করি এই ওজুখানাটা খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দরকার। আঙ্গরে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটা খুবই পছন্দ করত। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যতটুক সামর্থ্য আছে মসজিদ মাদ্রাসার বিভিন্ন কামে অংশ নেওয়া। এই কামগুনা কিন্তু সবই করবার চায় না, আর আমরা এই কামগুনা মন থেকে করি আর নিজের বড় সৌভাগ্যবান মনে করি। 3-4 ঘন্টা পরে ছাপা করার কাম শেষ হলো। ওজুখানাটা কিরম লাগছে আপনারা কমেন্টে জানাইন। ছাপা করার পরে মাদ্রাসার পোলাপানগুনা কত সুন্দর করে বইয়া ওজু করা পারতাইছে। দেওয়ালের এই সাইডটা আর বাইরের সিঁড়িটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। সবাই স্যান্ডেল জুতা বাইরে রাখবেন। আসসালামু আলাইকুম। তো আমাদের এই মাদ্রাসার ওজুখানাটা পুরো নেতরা ছিল। আমাদের বড় ভাইরা সবাই এসেছেন, এসে ওজুখানাটা পুরো পরিষ্কার করে দিয়ে গেলেন। তো আপনারা ভাইকে জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, সবাইকে দেখার জন্য সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই যেন ভিডিওটা দেখতে পারে।